নমস্কার বন্ধুরা, পিউস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ 5ই জুন গঙ্গা দশহরা দিবস। আজকের এই বিশেষ দিনে আমি আমার সোনাদেরকে দুধ গঙ্গা জল দিয়ে স্নান করাই। আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে। স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকো। এবার চলো বন্ধুরা, আমরা জেনে নিই গঙ্গা দশহরা দিবস আসলে কি। গঙ্গা দশহরা হলো সেই মহান তিথি যেই দিন মা গঙ্গা স্বর্গ থেকে এই ধরাধামে অবতীর্ণ হন। এই দিনটি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীতে পড়ে। দশহরা মানে 10টি পাপের হরণ। এই দিন গঙ্গা স্নান করলে 10টি প্রধান পাপ ধুয়ে যায়। সনাতন হিন্দু শাস্ত্র মতে গঙ্গা দশহরা দিবসে গঙ্গা স্নান হচ্ছে সবথেকে মহৎ কাজ। এই দিনে গঙ্গা স্নান করলে মোক্ষম লাভ হয়। আজকের এই বিশেষ দিনে নিরামিষ আহার গ্রহণ করতে হয়। আমিষ আহার গ্রহণে বাস্তুভিটার ওপর এবং স্বাস্থ্যের ওপর অশুভ শক্তির প্রভাব পড়ে। আজকের দিনে খই, চিড়ে, দই, ফলাহার করা সবথেকে শ্রেয়। এবার আসুন জেনে নিই আজকের দিনে নিরামিষ আহারের মধ্যে কোন শাকসবজি খাওয়া একেবারেই অনুচিত। আজকে কলমি শাক খাওয়া এবং শিম খাওয়া একদমই অনুচিত। এই দুটি শাকসবজি খেলে বাড়িতে নেগেটিভ এনার্জির এবং স্বাস্থ্যের ওপর রোগের প্রভাব পড়ে। এবার আসো বন্ধুরা, জেনে নিই কোন ফল আজকের দিনে ঘরে আনতে হয়। কাঁচা আম। আজকের দিনে বাজার থেকে যদি কাঁচা আম মা গঙ্গা এবং মা লক্ষ্মীর কথা মাথায় রেখে ঘরে আনা যায় এবং বাড়িতে এনে ইষ্ট দেবতার চরণে অর্পণ করা হয়, তাহলে বাড়ির থেকে নেগেটিভ এনার্জি দূর হয়ে পজিটিভ এনার্জি আসে। দেখো, সোনাদের স্নান করানো হয়ে গেছে। এখন আমি ওদের জন্য লুচি ভেজে নিচ্ছি। প্রত্যেকটা মা বাবার কাছে তাদের সন্তানের থেকে বড় কিছুই হয় না। আমাদের কাছেও আমাদের সোনাদের থেকে বড় কিছু নেই। ওরা যেটা ভালোবাসে আমি সেটাই বানাচ্ছি। আজকের দিনে সন্তানকে দুধ গঙ্গা জল দিয়ে স্নান করালে সন্তানের ওপর থেকে কুপ্রভাব দূরে যায় এবং বাড়িতে বাস্তুভিটায় অনেক পজিটিভ এনার্জি আসে। দেখো, আমার সব কিছু রেডি হয়ে গেছে। এখন আমি সোনাদেরকে বরণ করব। তেলের দিকটা উঁচু রাখতে হয়, পেছন দিকটা উঁচু রাখতে হয়। আমি এটা বুঝতে পারবো।
কোথায় না প্রদীপ জ্বলছে। এদিকে এদিকে এটা খেয়েছো এটা খেয়েছো এটা খেয়েছো ও এটাও তো খাওয়ানি এটা খাওয়া বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে নেক্সট আরেকটি ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।